আসসালামু আলাইকুম প্রিয় 18তম নিবন্ধন প্রত্যাশী ভাইয়েরা, আপনাদের একটি দারুণ সুখবর দিব। এখন আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছিলেন নারী কোঠা বাতিল হতে চলেছে, কিন্তু আজ এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোঠা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানে এতদিন মোট শিক্ষক পদের মধ্যে শহরাঞ্চলে 40% এবং মফস্বল অঞ্চলে 20% পদে নারী প্রার্থী নিয়োগ বাধ্যতামূলক ছিল। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ। 15 মে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রারম্ভিক স্তরে শূন্য পদে শিক্ষক নিয়োগে সুপারিশের ক্ষেত্রে নারী কোটা থাকবে না। ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ নারী কোঠায় নির্ধারিত এ পদগুলোতে পুরুষ প্রার্থীদের সুপারিশ করত না। এবার সে বাধ্যবাধকতা তুলে দেওয়া হলো। তবে এমপিও নীতিমালায় বেসরকারি স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক ও বেসরকারি কলেজের শারীরিক শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা ও শর্ত অপরিবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের এই আদেশ প্রজ্ঞাপন স্বাক্ষরের দিন থেকে কার্যকর হবে বলেও জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ বলেন, বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলা কোঠা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হলেও আগের শর্ত অনুযায়ী বেসরকারি গার্লস স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক ও বেসরকারি মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক পদে নারী প্রার্থীরা নিয়োগে সুপারিশ পাবেন। নিয়োগের জন্য নির্ধারিত পদের বিপরীতে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব পালন করে এনটিআরসিএর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান অনুবিভাগ। এ বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব কাজী কামরুল আহসান বলেন, 2012 সালে জারি করা এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষক নিয়োগে মহিলা প্রার্থীদের জন্য কোঠা নির্ধারণ করা হয়েছিল। এক্ষেত্রে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষক পদের 40% এবং মফস্বল অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষক পদের 20% নারী প্রার্থীদের জন্য নির্ধারিত ছিল। তবে হাওর অঞ্চল, দুর্গম এলাকা, 3 পার্বত্য জেলার পৌরসভা এলাকা ছাড়া অন্যান্য স্থানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের জন্য কোনো কোঠা নির্ধারিত ছিল না। আন্দোলন চলার মধ্যে গত বছর 26 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারি চাকরির কোঠার নতুন বিন্যাস ঠিক করে দিয়ে আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোঠা সংরক্ষিত থাকবে। বাকি 93% পদে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। এটি 18তম নিবন্ধন প্রত্যাশী ছেলেদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। আশা করি আপনাদের সামনে আরও অনেক সুখবর আসছে। সকল সুখবর পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং সর্বশেষ আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।